দীর্ঘদিন পরে আপুর সাথে দেখা হলো। আর দুলাভাই শালিকে কি সারপ্রাইজ দিল এতদিন পরে, সেটাই আজকে ব্লগে থাকবে এবং সবাই দেখতে পারবেন, এনজয় করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম অনেকদিন পরে, সকাল সকালে হলো চলে আসছি আপার সাথে দেখা করার জন্য। আপাও মালয়েশিয়া গেছিল আর আমি সৌদি আরব গেছিলাম, তো অনেকদিন আমাদের মাঝে দেখা হয় না। এটা গতকালকে হলো আপা আসছে, 3 তারিখে আসছিলেন না মালয়েশিয়া থেকে। গতকালকে হলো আমাদের এখানে আসছে গ্রামের বাড়িতে। তো রাতের বেলা আমি শুনছি মিফতাহের কাছ থেকে দেখা হয়েছিল আমার রাস্তায়, এই যে খেলতে আসছে একলা একলা, মামা কি খবর, ভাইয়ার কথাই বলছে, মামুরে আইতে কইও। আমার যা বলতেছে যে তাবিয়া আছে না, তাবিয়ার মা আমারে বলছে মামা ভালো আছো। তারপর মিফতার কাছ থেকে শুনছি যে কালকে আসছে। আমি জানি আসবো, কিন্তু কালকে যে আসবো জানি না। আসার কথা ছিল তো একদিন আগে, আগেই আসতাম। তারপর ওরা অসুস্থ, বাচ্চা নিয়ে গেছে এই জন্য সকাল সকালে আমার সাথে দেখা করতে আসছি। অনেকক্ষণ আসছে, অনেকক্ষণ হয়েছে, এখন যাইতাম না। তারপর চা বানাইলো আর সকালে নাস্তা করতেছে। আর এদিকে আসার পরে হচ্ছে মুস্কানের সাথে হলো হাঁসের সাথে লড়াই হয়েছে। তারপর থেকে মুস্কান চাইতেছে না, মুস্কান ওই দিকে চা বিস্কিট খাইতেছে, পা ঝুলাইতেছে, খাইতেছে। না না লতিয়ান মুস্কান হাত দিয়া খাইতেছে। খায় না, হাত দিয়ে খায় না মুস্কান। হ্যাঁ মুস্কান খায় হাত দিয়া, কিন্তু মিফতাহুল খায় না। মিফতাহুল খায় না। খাও মা। কত বড় হয়ে গেছে গা মায়াটা, এই এদিনকে এতটুকু নাদুস ফুলের মধ্যে। আর এখন বড় হয়ে গেছে, সৌদিতে যায় বড় হয়ে গেছে না। সৌদি থেকে যখন আইছিল তখন আরো অনেক বেশি বড় দেখা গেছে। আর মোটা আসলো, অনেক সুন্দর আসলো, একদম ফর্সা আসলো। এই দেশে আসার পরে এমন হয়ে গেছে, হ্যাঁ শুকাই গেছে। ভাইয়ারে বিস্কিট আইনা দিম, আরো নেবেন? আলু ভাজি করছে। এই যে সকাল সকালে আমার ভাবি চলে আসছে আমার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার মামার শ্বশুরের ঘরের ননদ সাদিয়ার জন্য সকালবেলা নিয়ে আসলাম হইল জাতীয় শাপলাটি নিয়ে আসলাম, জাতীয় ফুল শাপলা। আর এগুলো হলো কলমি শাক। অবশ্য আমার ভিডিওতে পুরোটাই দেখতে পারবেন। শাক আনছেন কই থেকে? ওইখান থেকে পানির শাক? এটা মানে পানির নাই, উপরে হালকা হালকা পানি না, পানির নিচে শাক উপরে। ওইটাই তো মানে পানির ভিতরে যে শাকটা হয়, ওই শাকটা অনেক নরম। কে আপনি কি ভুলে গেছেন একবার এই যে পানির ভিতরে নেমে যা শাক তুলছিলাম শাপলা? আমি তো জানি পানির শাক অনেক নরম থাকে। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে সবার উদ্দেশ্যে একটা কথা বলা, যে বাংলাদেশের বর্তমানে ওয়েদারটা খুব খারাপ, সবাই অনেক অসুস্থ। আর সকাল সকাল আসছে, সকাল বলতে এখন 10টার উপরে বাজে মেবি। তো এখন সে নিয়ে আসছে, তো আমাকে ডাক দিল যে ফুল নিয়ে আসছে। তো গতকালকে আমরা গিয়েছিলাম তার বাসায়, মানে সবাই একসাথে। তো আজকে হচ্ছে ফুলের, এটা হচ্ছে লতার আবার পছন্দ হচ্ছে ওই কলমি শাকটা, প্রচুর পছন্দ। ও দেখে, ও দূর থেকে দেখে কইতাছে ও আজকে সুন্দর হয়েছে। আর এই শাপলা মাপলা কেমনে খায় আমি বুঝি না এগুলো। আমি শাপলা এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, অবশ্য আমার পুরো ভিডিওতে আছে যে আমি শাপলার রেসিপিটা ছাড়ছি। ওই যে ভাবির চ্যানেলে নাকি আছে, লামিয়া লাইফস্টাইল চ্যানেল, ওইটা আপনারা ঘুরে দেখতে পারেন। ওইটার ভিতরে এই রেসিপি আছে, শাপলা ভাজি, চিংড়ি মাছ করে, চিংড়ি মাছ, তো শাপলা উঠানো ভিডিও, মানে সবকিছুই আছে, পুরোটাই আছে। তো দেখেন খুলেন। জন্য কলমি শাক, তোমার জন্য শাপলা। আমি কলমি শাক খাইতাম, অবশ্যই খেতে পারবা। ভালো হলো, মানুষকে নতুন নতুন চ্যানেল। আমরা কিন্তু শাক অনেক পছন্দ করি আসলে, কিন্তু আমরা কখনো মানে শাক সব তুলতে যাই না, কোথাও যাওয়া মানে আগে অনেক যাইতাম ছোটবেলায়, এখন আর যাই না। এখন বড় হয়ে গেছি আমি যাই, আমি শাপলা উঠাইতে যাই। আমি কিন্তু এই যে মাসুদ দেখ, আমি বাজারে গেলেই কিন্তু কলমি শাক কিনি। আমার কলমি শাক অনেক পছন্দ, আমরা সবসময় 1 মুঠা 2 মুঠা করে শাক কিনলাম। লাগে ঘাসের মতো হে খায়। এটা হচ্ছে আমার ভাবি একদম পানি থেকে তুলে আনছে শাকগুলো, একদম টাটকা। সকালবেলা গেছিল, এই যে ভিজা করে কি অবস্থা হয়ে গেছে।
আর দেখেন কত কষ্ট করতেছে। তো প্রত্যেকটা মানুষের যে কোনো একটা কাজ করুক না কেন ওইটার পিছনে শ্রম দিতে হবে, এবং কি ওইটার পিছনে মানে সবকিছুই রাখতে হবে, অপেক্ষায় থাকতে হবে। শ্রম দিতে শ্রমের পাশে কি আপনি অ্যাক্টিভিটি হচ্ছেন, তাই তো? আমি একটা কাজ করতেছি, যদি কই একবার একটা চুলা বানাইতেছি, যদি একটু নষ্ট হইলো কইলাম যা এটা আর বানাম না, ধাক্কাটা ফালাই দিলাম, কিন্তু সেটা হলো না। আমার পর আবার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, যে হবে না কততে, অবশ্যই এটা হইতে হবে। তো অবশ্যই ধৈর্য ধরতে হবে আর হলো চেষ্টা করতে হবে। তো প্রত্যেকটা কাজের পিছনে শ্রম দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ভাবি কিন্তু সংসারে সব কাজ করে, তার পিছনে আবার এই নতুন ইউটিউব চ্যানেলটা খুলছে লামিয়া লাইফস্টাইল। তো এই চ্যানেলটার পিছনে অনেক শ্রম দেয়, ভাবি একা না, আমার ভাই সহ, মানে আমার ভাই আর ভাবি দুজনে মিলে এতটা শ্রম দেয়। এখানে এগুলা কিভাবে কি রান্না করবেন সেটা বলেন। কলমি শাক ভাজি করবো, কলমি শাক ভাজি করবো, আর হচ্ছে শাপলা রান্না করবো, চিংড়ি মাছ লাগবো, চিংড়ি মাছ জালদা চিংড়ি মাছ ধরে নিয়ে তো চিংড়ি মাছ মনে আছে, চিংড়ি মাছ ছাড়াও খাওয়া যায়। তো আমাদের বাসায় মেহমান আসছে, লতার শাশুড়ি আসছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো সেগুলো আপনারা পুরো ভিডিও দেখতে পারবেন। আর আজকে যেহেতু শাক আনা হয়েছে এগুলো রান্না করা। আর আরেকটা কথা বলি, আপনাদের মাঝে খুব সুন্দর একটা গুড নিউজ আসতেছে, অতি শীঘ্রই খুশির খবর আসতেছে। তো আপনারা সবাই অপেক্ষা থাকেন, যেটা শুনে আসলে আপনারা সবাই খুব খুশি হবে এবং সবার ভালো লাগবে। আর আপনারা নতুন কিছু পাবেন এই চ্যানেলে, আমার এতটুকু বিশ্বাস যে এমন কিছু পাবেন নতুন যেটা আপনারা কখনো মানে আগে দেখছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু এখন নতুন কিছু দেখতে পারবেন এই চ্যানেলে। তো আশা করি সবাই সাথে থাকবেন, কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য যা দরকার সেটা বলবেন, সেটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আমাদেরকে সাপোর্ট করেন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আর আপনারা যে আমাকে এত পরিমাণ ভালোবাসেন সেটা খুবই ভালো লাগে দেখলে, যখন দেখি যে আমাকে আমার ভিউয়ার্সরা অনেক পরিমাণ ভালোবাসে, এবং কি আমাকে যে কিছু কমেন্ট, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতেছি, ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তো কিছু মানুষের কমেন্ট দেখলে একদম মন থেকে জোরে বলেন এবং দোয়া আসে, ভালো লাগে। আর কিছু মানুষের কমেন্ট দেখলে আমার নিজে থেকে মনে হয় যে এই ইউটিউব জগতে থাকবো না, এই ইউটিউব জগৎ থেকে চলে যাবো। আচ্ছা তাহলে আমি এই মাঝখানে বন্ধনে এখানে আমি একটা কথা বলি, একটা মানুষকে সবার কাছে ভালো হতে পারে না, তো একটা কাজকে সবার কাছে পছন্দ হতে পারে না, তার জন্য কোনো আফসোসও নাই, কারণ সবার চোখে একরকম দেখায় না। ভালো বলে কেউ খারাপ বলে তাতে আমার কোনো আসে যায় না। আপনারা যদি সারা দিনও আমারে কোন, তারপর আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাদেরকে না সঠিক এন্ড ভুল এই দুইটা বিবেচনা করে কমেন্ট করা উচিত। আপনারা মানে যাই না বুঝা তারপর হচ্ছে একটা কমেন্ট করবেন, না যাই না বুঝা যদি ধাপ করে একটা কমেন্ট করেন, আসলে এই কমেন্টগুলো কিন্তু আপনি একা করতেছেন না, আমি একা দেখবো না, এই কমেন্টগুলো সারা বিশ্বের মানুষ দেখবো। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা কইরা কমেন্ট করার উচিত। আপনারা ইদানিং 2-3টা ভিডিও নিয়ে আমাকে এত পরিমাণ বাজে কমেন্ট করছেন, তো আমি অবশ্যই ওই বিষয়ে একটা ভিডিও বানাবো এবং আপনাদেরকে বলবো যে আসলেই আপনারা কি আমাকে ভুল বুঝলেন না আমি আপনাদেরকে ধোঁকা দিছি। তো সেটা আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবো ওই বিষয়টা। তো এখন যেহেতু ভাবি আসছে, এখন তো আর চাইলে সবসময় সব জিনিস ক্লিয়ার করা যায় না। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আর অবশ্যই আপনারা লামিয়া লাইফস্টাইল এই চ্যানেলটা কিন্তু দেখবেন আর ঘুরে আসবেন, কারণ খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে এখন আমি একটু বলি, না ঠিক আছে আমি এখন একটু বলি। এখন খুব খারাপ লাগতেছে, হ্যাঁ খুব মনে পড়তেছে। আমি কিন্তু ক্যামেরার পিছে কথা বলতেছি, ইদানিং আমি ক্যামেরার সামনে কম আসি, জানেন মানে আসতেছি, মানে এত পরিমাণ অসুস্থ হ্যাঁ হয়ে গেছে। যে মানুষ যখন বিপদে পড়ে তখন হচ্ছে মানুষের খুঁজে, যখন বিপদ উদ্ধার হয়ে যায় না, মাইন্ড করে না কথাটা, মাইন্ড করে না, হ্যাঁ আমি কথাটা বলি। এখন ধরেন সে চ্যানেল খুলছে, আপনাকে দরকার, সবকিছু আপনাকে দিচ্ছে। এই যে কালকে কয়েকটা কমেন্ট আসছে যে চ্যানেল খুলে দিলে বা কাজ করে দিলে নতুন খাবারের ফোন দিয়ে পারে মাসুদের, মানে খুব কষ্টজনক একটা কথা। এই প্রসঙ্গে আমি কথাটা বলতেছি, হ্যাঁ কথাটা বলি। তো এখন আমি একটা কথা বলি ভাই আপনাদের সবার উদ্দেশ্যে, আমি
আমি ধরেন 2 দিন না খায়া রয়েছি, 3 দিনের কালা আপনি আমাকে বলতেছেন ভাই আমার বাসায় খাইস, 4 দিনের কালা কি আপনি আমার বাসায় এখানে খাওয়াইবেন? আর আমার যদি কষ্ট করে একটা জিনিস ঘুরতে পারি, সেটা যদি মানুষের পায়ে ধরে হাতে ধরে যদি ঘুরতে পারি, সেটা কি আমার অপরাধ? চুরি চামারি না কইরা, মানুষের সাথে 2 নাম্বারি না কইরা, সেটা কি আমার অপরাধ? আমাকে এই কোশ্চেনের উত্তর করে আমার প্রতিটা ভালোবাসা মানুষের কাছে জানার অনেক দরকার। তো সে তার চ্যানেল খোলার জন্য সে কষ্ট করতেছে, তা আপনাদের মাঝে ভালো কিছু দিব, তার জিনিসগুলো আপনাদেরকে দেখাবে, সেখান থেকে যদি সে 2 টাকা ইনকাম করে তার পরিবার সন্তানকে নিয়ে ভালো থাকে, সেটা কি অপরাধ বলেন? আমাদের এই কি সমস্যা আর আপনাদের এই কি সমস্যা? আর আপনারা তো আজে অনেক ভিডিও দেখেন, একটা ভালো ভিডিও দেখে যদি একটা পরিবার একটু চলে বা একটু কাজে লাগে, সেটা তো অনেক ভালো, এটা একটা কাজ। তো অবশ্যই আপনারা, আমি অনেক কথা আছে, আমার কমেন্ট নিয়ে অনেক কথা বলার আছে, তো আমি আজকে কিছু বলতে চাই না, আসলে মনটা অনেক খারাপ অনেক বিষয় নিয়ে। আমি এই বিষয় নিয়ে ক্লিয়ার করে কথা বলে আমার একটু কাজ আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যদি পারেন দোয়া করেন। আর এতটুকু বলি, কিছু চুলকানির মলন আছে না, কিছু কিছু মানুষের চুলকানির মলন ব্যবহার করতে মাঝে মধ্যে, ঠিক আছে? দেখছেন আমি এখন মানে কথা কটা কম দিচ্ছি, সবাই যাবে গাড়িটা, সবাই যাবে, দেখছেন? মাইন্ড করেন না কেউ, রাবির টেকে থাকা, সো মাইন্ড করে না, সবাই দেখতে থাকেন, ভালো থাকেন। একটু দুষ্টামি বললাম, বুঝছেন ভাই, অনেক কষ্টের মাঝে কিছু কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম রান্না থেকে। আজকে হলো গরুর মাংস রান্না করব, হসপিটালে হলো গরুর মাংস রান্না করে আর হলো খেজুর পিঠা বানিয়ে তারপর হলো আমার শাশুড়ির জন্য নিয়ে যাব, তার জন্য রান্না করতেছি। এখানে গরুর মাংসগুলো হলো আমি সুন্দর মতো কাইটা ধুয়ে নিছি, ছোট ছোট পিস করে নিয়েছি, আর তার সাথে 2টা আলু কাইটা নিছি বড় করে পিস, আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিছি, আর এর পাশে তো লবণ আছে, আর এখানে আছে হলো তেজপাতা, গরম মশলা সব কিছু ধুয়ে নিছি আমি বাটিতে, আর এখানে আদা রসুন আছে, আর এখানে গুঁড়া মশলাগুলো সব পদের মশলা আছে। এই তো হলুদের গুঁড়া, মরিচের ফাঁকি, গরম মশলার ফাঁকি, মানে সব পদের মশলা আছে, গুঁড়া মশলাগুলো এখানে, তেল, আর এই হচ্ছে গরুর মাংসের মশলা। তো এখন আমি হলো গরুর মাংসটা হলো পাতিলাটায় রান্না করব, তার জন্য সব কিছু একসাথে দিয়ে তারপরে হলো মাংসটা হলো হাতে মাখায়া তারপরে বসাবো, রান্না করব। এই হচ্ছে গরুর মাংস নিয়ে নিলাম, এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম সব একসাথে, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু একসাথে দিয়ে দিছি। এবার হলো দিয়ে দেব আদা রসুন, এই হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিছি। এবার হচ্ছে গুঁড়া মশলাগুলো দিব। আচ্ছা, তেল দিয়ে নিয়ে আগে তেল দিয়ে দেই, তেল দিয়ে দিলাম। এবারে এখানে কি কি মশলা দেখাই, এটা হচ্ছে শুকনো মরিচের ফাঁকি, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, এখানে গরম মশলা, এখানে হলো সব পদের গরম মশলা একসাথে হলো ব্লেন্ডারে আমি মিক্স করে মানে ফাঁকি করছিলাম। আর এটা হচ্ছে একটা মোশাক্কেল ফাঁকি বলে এটাকে, এটা হচ্ছে সৌদি আরব থেকে আমি নিয়ে আসছিলাম এই মশলার ফাঁকিটা। তো এখন এই দিলাম মরিচের ফাঁকি, মরিচের ফাঁকি বেশি দিব না কারণ ঝাল হয়ে যাব। এই হচ্ছে হলুদের গুঁড়ো, এই হচ্ছে হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে মোশাক্কেল ফাঁকি। এই হচ্ছে গরম মশলা ফাঁকি। গরম মশলা পাকে, আর এখানে হচ্ছে গরুর মাংসের মশলা, এটাও দিয়ে দিই।
দিয়ে দিছে। এবার আর কি বাকি আছে, এবার হচ্ছে লবণ। লবণ দিতে হবে হাত দিয়ে। এই হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব পদের মশলা আমার দেওয়া হয়ে গেছে। মাংসটা ভালোভাবে মাখাই নিই। তো ভালোভাবে মিক্স করে নিই। তো মাংস আমার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার চুলায় বসাই দিলাম। চুলায় বসাই দিছি। মুস্কান কি করতেছো? পানি ফালাইও না, গ্যাসটা অন করে দিই। ভালোভাবে কষাই নিতে হবে। তারপরে হচ্ছে আলু দিব লাস্টে, কারণ আলু আগে দিলে হলো আলু গইলা যাবে না, তো এই জন্য। আর এ পাশে হচ্ছে চাল ভিজিয়ে রাখছি। এটা হচ্ছে এখন আমি ব্লেন্ডারে চালটা ভাঙাই নিব। তারপরে হচ্ছে খাজ দিয়ে পিঠা বানাবো, মাটির খাজে। আর পিঠাটা হচ্ছে আমার মায়ের দিয়ে বানাবো। মায়ের বলছে, মা তুমি মাটির চুলা পিঠাটা বানাই দিও, আর আমি হচ্ছে মাংসটা রান্না করব গ্যাসে। মাংসতে পানি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে যে আলুটা কাইটা রাখছিলাম এটা দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে দিলাম। হালকা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে মাংসটা নরম হয়, এই জন্য। এবার ঢাইকা দেই। এই হচ্ছে চাল ব্লেন্ডার ভাঙাই নিতেছি। এপাশে যে কয়েকটা আছে, অল্প কিছু, বেশি না, কমাই ভিজানো হয়েছে। এখানে যে ব্লেন্ডারে চালও দিছি। দেখি বাবা, দাঁড়া দেখি উঠাই। ডাকনা উঠাও। এই যে হইতেছে। তুমি ধরবা? ধরো, জাতি দিয়া ধরো। তো চাল ব্লেন্ডার ভাঙানো শেষ। এবার হলো পিঠা বানানো হবে। যেরকম হয়েছে। আর পিঠাটা হচ্ছে আমার মাকে দিয়ে বানাবো, কারণ আমি পিঠা বানাইতে পারি না। আর মাংস রান্না হয়ে গেছে। তো এই হচ্ছে আমার গরুর মাংস। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর মাংসটা অনেক নরম হয়েছে। আর হালকা একটু ঝোল রাখছি, কারণ পিঠা খাওয়ার জন্য, ঠিক আছে। আর এ পাশেও ভাত বসাই দিছি, ভাত হইতেছে। আর মাটির চুলায় মাকে হলো দিয়ে দিছি চাল ব্লেন্ডার করে পিঠা বানানোর জন্য। মায়ের হলো পিঠা বানাইতেছে। মায়ের পিঠা ভাজতেছে, হইতেছে।
মাটির খাস এটা। দুই খাস দিয়েছো না? এ পিঠা বানাইতে বানাইতে খাস কালো হয়ে গেছে না, এটা কিন্তু মাটির খাস। পেশে এই যে চাউলেরই মশা দিলা না? বেশি আগুন দিলে হলো একটা মায়ের হলো পাটখড়ির ফেউয়া আছে, ফেউয়া বিজয় মস্ত আছে। তেল দেও নাই? তেল দেওয়া লাগবো না। এবারে যে পিঠা দিব, গ্যাসের চুলা বানান জানা, আমি অনেকবার সৌদি আরব চেষ্টা করছি বানাইতে, লোহার খাস দিয়ে। গ্যাসের আগুন হলো সরায় না, এটা হয় না। মাটির চুলায় ভালো হয়। মাটির চুলায় যেরকম পুরা চুলাটা আগুন ছড়ায়, পুরা খাসটাও আগুন পায়, চুলার আঁচ পায়। একবারে ঘনও না আর একবারে পাতলাও না, মিডিয়াম। মিডিয়াম না? এমনি তো গুলাইছি, এমনি গুলাইছি। আদিয়ান পিঠা খাও না আব্বু? আদিয়ান রে, এ নাই একদিন হয়নি, ছুটে যা না। তোর আবার ভালো কিছু